আমার মায়েরে বলতাম মুখে একটা ফু দিয়ে দেন, মাথায় একটা পোছা দিয়ে দেন। আমার মা ইন্তেকাল হইল, আমার মা আমার মাথায় কিভাবে হাত বুলিয়ে দেবে। আমি আমার ভাইদের কাছে ফরিয়াদ করেছিলাম, আমার ভাইরা আমার মায়ের সোনা দানা কাপড় চোপড় সব নিয়ে যাও, তার যে হাত মোজাটা ছিল ওই মোজাটা আমার একটু দাও। বলে কি করবেন? আমি করব, আমি ঘর থেকে মায়ের হাতটা মাথায় না বলে দিলে বের হই নাই। আমি ওই মা তো আর নাই, কি করব? ওই হাত মোজাটা আমি রশি দিয়ে ঝুলে রাখবো, ঘর থেকে বের হওয়ার সময় ওই হাত মোজা দিয়ে আমার মাথায় একটা পোছা দেব। আমি বুঝাই বলতে পারবো না যে কি বরকত, কি বরকত যে আমি পাই বাপ মায়ের ফজিলাতে, বাপ মার দোয়ায়। বাপ মার দোয়ায় আল্লাহ কোথাও ঠেকায় না যে মানুষটা 2 মিনিট কথা বলতে পারতাম না, এখন যাই বলি, হাক কসু যাই বলি, মানুষ শোনে। মানুষ শোনে, শুধু বাংলাদেশে নাই, দেশের বাইরেও মহব্বত করে। আমার ওসিলায় নাই, আমার মধ্যে এলেম নাই, কালাম নাই, কিছুই নাই, কিন্তু আমার মায়ের বাবার দোয়া আমার এই বুকের মধ্যে ভরপুর, যার কারণে পৃথিবীর যেখানেই যাই হাজার হাজার যত আলেম, ডক্টর, পিএইচডি থাকে, কথা বলতে কোনো বুক কাঁপে না ইনশাআল্লাহ। আরে মদিনাবাসী ধন্য তোদের এ জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন আপন যাহাকে বলো, শত তোমার আপন নয়, তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা। রাতেরও আধারে যেন চাঁদ মধু জোছনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুরব্বিয়ানে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য আমরা তার শানে দুরূদ সালাম পড়েছি। আসুন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য 2 মিনিট আল্লাহর জিকির করি, কারণ যতক্ষণ পর্যন্ত এই ময়দানে আল্লাহর জিকির না হবে ততক্ষণ পর্যন্ত এই ময়দানকে আল্লাহ জান্নাতের বাগান হিসেবে কবুল করবেন না। আসুন একটু জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী এবং বাড়ির মধ্যে যারা পাকশাকে ব্যস্ত আছেন, দয়া করে আপনারা ময়দানে চলে আসুন। আমরা এখনই দোয়া এবং মোনাজাতের দিকে অগ্রসর হব, কারণ আমাদের মাহফিল শেষ করার সময় হচ্ছে 10:30। আজকে আমি
একজন নতুন মেহমান পেয়েছি আমাদের মাঝে, আমাদের মাদ্রাসার সবচেয়ে আমলদার ব্যক্তি, ভালো মানুষ, আমাদের মাদ্রাসার হেড মুহাদ্দিস সাহেব এসেছেন। ওনাকে আমি অনুরোধ করেছি যে আমি যে 2 ঘন্টা ওয়াজ করতাম এই 2 ঘন্টা আপনি করবেন, যেহেতু আমি তো এখানে দীর্ঘ 13-14 বছর ভাইদের থেকে দোয়া নিয়ে দুটো কথা বলি, আপনি তো নতুন আসছেন। যেহেতু উনি আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আমার সফর সঙ্গী আরো একজন মুফতি সাহেব আলোচনা করেছেন, স্থানীয় ভাইরাও যে কথা বলেছেন, অতএব আমরা আর রাত্র বেশি করব না, সর্বোচ্চ 11টার মধ্যে আমরা সব শেষ করে দেব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। অতএব যারা এদিক ওদিক আসেন দয়া করে আমাদের ময়দানে এসে বসে আমাদের সাথে কিছু নেকের কাজ আমরা করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। সকল পড়ে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, জিক্রে আল্লাহ করতে হই, রাহে জন্নত চলো, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু। জিক্রে খুদা মে ক্যা লুৎফ ছুপা है, मोमिनों के सिवा कोई ना जाने, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ,
কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় বললেন না তো সবাই? আপনি যদি নিজে উচ্চারণ করেন তবুও বলবেন, কেউ আপনার সামনে উচ্চারণ করলে তবুও বলবেন সাল্লাল্লাহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আজকের এই বেহেশতের বাগানের সম্মানিত সভাপতি, কি যেন নাম, হযরত উলামায়ে কেরাম, আমার সফর সঙ্গী শেখুল হাদিস মুহাদ্দিস আউয়াল আল্লামা হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আমার সফর সঙ্গী হাফিজ মাওলানা মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার দিনদার আশিকিন ভাইরা, পর্দার আড়ালে শ্রবণলতা সম্মানিত মা ও বোনেরা আমার, আমি আবারও সম্মানের সাথে আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে আমি হাজারো নয় লাখো কোটি শুকরিয়া আদায় করি। সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও আল্লাহ নেয়, সব জায়গায় খুঁজি কোন জমিনে আমার দাদা হুজুর কেবলার কদম পড়েছে। সারা বাংলাদেশে খুঁজে খুঁজে তেমন একটা জায়গা পাওয়া যায় না, কারণ যারা ওনার জীবদ্দশা নিয়েছেন অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। 3 পুরুষ চলে গিয়েছে, এখন হয়তো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না যে কোন জমিনে দাদা হুজুর কেবলা কদম মোবারক করেছে। আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া, লাখো শুকরিয়া, কোটি শুকরিয়া যে আজকে এই জরাজীর্ণ জায়গায়, জরাজীর্ণ মঞ্চে, জরাজীর্ণ থাকার জায়গায়, জরাজীর্ণ প্যান্ডেলের এই নিচে, এই জমিনে, এই ভূমিতে আল্লাহর ওলি মুকামের কুতুব হাসানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তাশরীফ এনেছেন। সেই ময়দানে ধুলি যে আমার শরীরে একটু লাগাইতে পারছি জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বাজা? বিশ্বাস করেন এরকম জায়গা আমি 2-4টা জায়গায় খুঁজে পাচ্ছি। মঠবাড়ি একটা, এই একটা, নিশ্চিতবাড়ি একটা, এরকম কয়েকটা জায়গায় খুঁজে পেয়েছি যে হুজুরের কদম মোবারকের জায়গা এখনো বহাল আছে, চালু আছে, জারি আছে, সেই ধারা অব্যাহত আছে, 1 বছরের জন্য বন্ধ হয় না। সুবহানাল্লাহ। এখানে শুনেছি কততম মাহফিল এটা? হাসান বলল 102, জানি না সত্য না মিথ্যা। 102তম মাহফিল ধারাবাহিকভাবে চলছে, কোনো ব্রেক নাই, এবং সেটা মোকামিয়া হুজুরদের নসল দ্বারা, তার আওলাদদের দ্বারা। আমরা গুনাহগার হলেও আমাদের মহাব্বতে, আপনাদের মহাব্বতে আমরা যে মিলিত হতে পেরেছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আবার বলি আলহামদুলিল্লাহ। আর আপনারাও সে রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ পাক গোটা অঞ্চলের হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে 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 আপনাকে পছন্দ করে জান্নাতি মানুষ হিসাবে এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য তার দরবারে শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। এটা কিসের বাগান? কে বলছে? দলিল কোথায়? দলিল লাগবে না? কোরআন হাদিসে খালি কইলে আল্লাহ কইছে। আল্লাহ রাসূল বলেছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালু
ওমা রিয়াজুল জান্নাহ ক্বালা হিয়া হালাকুজ যাক। আল্লাহ রাসূলের হাদিস মতে আজকের এই খলিফা বাড়ির এই ময়দানটুকু কোনো সাধারণ ময়দান নয়। আজকের রাতের জন্য এই ময়দানটুকু জান্নাতের বাগানে পরিণত হয়ে গিয়েছে। কার কথা? আল্লাহর কথাই তো আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ঠিক না? এই ময়দান সম্পর্কে, এই মসজিদ সম্পর্কে বলেছেন, এবং এটা জান্নাতের বাগান হইতে হলে যে শর্ত, কন্ডিশন আল্লাহ রাসূল আল্লাহ দিয়ে দিয়েছেন, সকল শর্ত আমরা পূরণ করে সন্ধ্যা থেকে এখন ঘোষণা দিলাম যে আল্লাহ রাসূলের, আল্লাহর হাবিবের কথা মোতাবেক এই ময়দানটুকু জান্নাতের বাগানে পরিণত হয়ে গিয়েছে। আপনারা বলেন, জান্নাতের মধ্যে কোন জাহান্নামী মানুষ ঢুকতে পারবে? পারবে? এখানে যারা বসছেন আপনার কিসের মানুষ? পিছের ভাইরা বলে না তাদের ইমান দুর্বল। পিছে যারা বয়াগো এরা হইলে ইমান দুর্বল থাকে, শেষে আয় তাবারক কোন সময় দেবে, আগে আগে যাই, ঠিক না? জোরে বলেন পিছের ভাইরা। তো আপনারা আসছেন আজকে এই মুহূর্তে আপনার মতো আমার মতো অনেক মানুষ টেলিভিশনের সামনে বসে গুনার কাজ করতেছে, ঠিক না? আর আপনারা সেই মুহূর্তে এই ময়দানে বসে নেকির কাজ করতেছেন, ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন, বহুত মানুষ রাত জেগে 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 গুনাহ করার কারণে জাহান্নামী হয়ে যায়, আবার বহুত মানুষ রাত জেগে জেগে বসে থাকার কারণে, ইবাদত করার কারণে জান্নাতি মানুষ হয়ে যায়, ঠিক না? এই মুহূর্তে যারা আজকে এই মুহূর্তে যারা টিভির সামনে আছে, এই মুহূর্তে অনেক মানুষ আছে তাস খেলতেছে, এই মুহূর্তে অনেক মানুষ আছে গাঁজা খাইতেছে, ঠিক না? আমরা কোথাও সামনে গাঁজা নাই, আছে, খায়, এদেশে খায়। এই মুহূর্তে অনেক মানুষ যাত্রা গানের মধ্যে আছে, এই মুহূর্তে অনেক মানুষ মমতাজ বেগম মঞ্চে গান করতেছে, আর তারা বসে বসে শুনতেছে, আছে না? আছে না? তারা কি নেকের কাজ করে না গুনার কাজ করে? ঠিক না? প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হচ্ছে। আর সেই টাইমে আপনি এই ময়দানে বসেছেন, আপনি এই ময়দানে আসার কারণে আপনার মর্যাদা আল্লাহর কাছে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম শেখ হাসিনার চাইতে কোটি কোটি গুণ বেশি। আপনার মর্যাদা আজকে আল্লাহর কাছে, আমি হাদিস শরীফ দিয়ে বুঝাই দিতে চাই যে আপনার মর্যাদা এই মজলিসে বসার কারণে, আপনার মর্যাদা ওই শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন, বুশ বলেন, মাও সেতুং বলেন, সকলের চাইতে কোটি কোটি গুণ বেশি। বিশ্বাস হয়? হ্যাঁ, আজকে ওয়াজ করব না, যেহেতু আসছি একটু কথাবার্তা বলি আপনাদের সাথে, বেজার হইতেছে না? বন্ধুরা আমার, হাসান রহমাতুল্লাহ আলাইহির কদম পড়ায় এই ময়দান, এই রকম মজলিস আপনার আমার নসিবে আগামী বছর তো নাও হতে পারে, ঠিক না? আগামী বছর কেন, আগামীকালকের সূর্য আপনার আমার নসিবে তো নাও হতে পারে। আমাদের বরগুনা লাইনের একটা লঞ্চ ডুবছে, লঞ্চ আগুন লাগছে, শুনছেন? ওই লঞ্চটা কিন্তু আমাদের ঘাটের। বন্ধুরা আমার, অভিযান 10 লঞ্চটার নাম ঢাকা থেকে সন্ধ্যা 6টায় ছেড়েছে। ওই লঞ্চে আপনার আমার মতো আল্লাহর যেই সমস্ত বান্দারা উঠেছিল, তারা কি একবারও চিন্তা করেছিল যে আগামীকালকের সকালের সূর্য আর তাদের নসিবে হবে না? এ কথা একবারও কি মনে করেছে বলেন? যদি মনে করতো তাহলে তো ওই লঞ্চে আর উঠতো না। এই জন্য বলি যে 1 সেকেন্ডের নাই ভরসা, সঙ্গ হবে খেল তামাশা। 1 সেকেন্ডের কোনো ভরসা আছে কোন? বন্ধুরা আমার, এই জমিন থেকে যে আপনি আমি বাড়ি যেতে পারবো তার তো কোনো নিশ্চয়তা নাই। কিছুদিন আগে আমার ছোট মামা ইন্তেকাল করেছেন,
সারসিনা নিসার রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ঘরের নাতি আমার মামি পর্দার আড়ালে বসে বলছে, আমরা শুনেছি মামা সুস্থ মানুষ, শুয়ে আছে খাটে, মামিকে ডাকছে যে আসো একটু কথা বলি। মামি বলতেছেন, কথা বলতে 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 কোন সময় যে তার রুহটা বের হয়ে গেছে আমি নিজেও টের পাই নাই। না, কোন সময় যে রুহটা বের হয়ে গেছে আমি নিজেও টের পাই নাই। হঠাৎ কথা বন্ধ হয়ে গেছে, আমি খেয়াল করলাম কথা বন্ধ হয়েছে কেন, হাতটা জাগাইলাম আবার ছেড়ে দিলাম, দেখলাম যে জমিনে পড়ে গেছে। জাগাই আর ছেড়ে দেই, জমিনে পড়ে গেছে। আল্লাহর বান্দা, একটু মুখে পানি দেওয়ার প্রয়োজন হয় নাই, কোনো কিছুই টের পাইনি, কথা বলতে বলতে শেষ হয়ে গেছে। ওই রকম আপনি আমি এখানে বসে আছি, কখন যে ডাক এসে যাবে আমরা কিন্তু কেউ বলতে পারি না। অতএব এই মুহূর্ত থেকে সর্বসময় আপনার আমার মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। সর্বসময় ওযু করে পাক সাফ অবস্থায় থাকতে হবে। সর্বসময় আল্লাহর জিকির থাকতে হবে। সর্বসময় আল্লাহর নাম থাকতে হবে, আল্লাহর রাসূলের নাম থাকতে হবে, যেন কলেমা পড়তে পড়তে পাক পবিত্র অবস্থায়, নেকে ভরপুর অবস্থায় এই দুনিয়া থেকে যেন কবর জগতে চলে যেতে পারি। ঠিক না ভাই? অতএব অস্থির হওয়ার কিছু আছে? বাড়ি যাওয়ার যত টেনশন কিসের? মাহফিল কর্তৃপক্ষ বলে হুজুর, সবুর বলে হুজুর 10:30টায় শেষ করে দেবেন। কেন বলছে? তো আপনাদের কারণে। আপনি আমার প্রতিবাদ করতে যাবেন যে আজকে 8টায় মাহফিল দিছে, শীতের মধ্যে আর উঠতে দেয় না, ঠিক না? সবুর বলে হুজুর আপনার ওয়াজই লাগবে না, খালি একটু দোয়া করে দিয়ে না। তারপর যেহেতু আসছি, একটু দুই কথা না বললে হক তো আদায় হয় না, ঠিক না? তো হ্যাঁ, আমার একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ আমাদের জবানে আসে না। যদি বলতে বলি বলেন সুবহানাল্লাহ, কিছু লোকে বলে, কিছু লোকে বলে না। কারণ কি জানেন? সুবহানাল্লাহ তো কোনো প্রয়োজন হয় না দুনিয়ায়। প্রয়োজন হয়? সুবহানাল্লাহর দুনিয়ায় কোনো প্রয়োজন নাই। দোকানদারিতে সুবহানাল্লাহ লাগে না, ব্যবসা বাণিজ্যে লাগে না, চাকরি বাকরিতে লাগে না। দোকানের মালিক যদি বুঝতো যে সুবহানাল্লাহ বললে বেচা বিক্রি বেশি হবে, তাহলে বেতন দিয়ে হলো একটা লোক বসায় রাখতো যে তুমি বৈশা বৈশা সুবহানাল্লাহ পড়বা। সুবহানাল্লাহ দুনিয়ায় কোনো কাজে লাগে? আমরা দেখতেছি কোনো কাজে লাগে না। কিন্তু এরা আমার সুবহানাল্লাহ কাজে লাগবে একদিন, হাসরের দিন, মিজানের ধারে সুবহানাল্লাহ কাজে লাগবে। সুবহানাল্লাহ তামলাউল মিজান। আল্লাহ রাসূল বলেছেন, এই জমিনে বসে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পড়বে, ওই নিদানের কালে এই সুবহানাল্লাহ তাদের মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ তামলাউল মিজান। অতএব এরা যখনই একটু সময় পাবেন তখনই পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি হবে? এই সুবহানাল্লাহ বললে কি হবে? হ্যাঁ, সবাই বলেন। মিজানের পাল্লা ভারী হলে তার জায়গা হবে কোথায়? বলছে কে? কে বলছে? ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াসিনুহু
فهو في عيشة راضية। মিজানে যদি ওজন ভারী হয়, নেকের পাল্লা যদি ভারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গা করে দিবেন জান্নাতে। আর মিজানের পাল্লা যদি হালকা হয়, জায়গা হবে কোথায়? দলিল কোথায়? وأما من خفت موازينه فأمه هاوية। আর যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, জায়গা হবে জাহান্নামে। ঠিক না? তোমার আমার, আমি যেটা বলতেছিলাম অন্যদিকে চলে গেলাম। আমরা যে ময়দানে বসছি, এই ময়দানে বসছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ছেন, কিছু জিকির আজকার করছেন, নবীর উপরে দুরূদ শরীফ পড়ছেন, এবং ওলামা ইকরামদের এইরকম দুইজন জাদরেল আলেম আমার সঙ্গে আমি কোথাও নেই না। আজকে মনে হয় এই জমিনে তাসিরে আল্লাহ পাঠাই দিয়েছে, এবং মাহফিল কর্তৃপক্ষ যারা তাদের আগ্রহের কারণে ওনাদের ওয়াজ নসিহত শুনছেন, কিচ্ছু লাগবে না। এখান থেকে জান্নাতি মানুষ হইয়া আপনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে আপনি বাড়ি যাবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যেটা বলতেছিলাম যে অনেক মানুষ রাত জেগে জেগে গুনার কারণে জাহান্নামী হয়ে যায়, আর অনেক মানুষ রাত জেগে জেগে ন্যাক করার কারণে জান্নাতি হয়ে যায়। আজকে মমতাজের মজলিসে বসলে প্রত্যেকটা নজরে নজরে আপনার গুনাহ হইতো, ঠিক না ঠিক? আর আপনি এই ময়দানে আসছেন, আমি বলেছিলাম কেন এই ময়দানে আপনি বসছেন? আপনার মর্যাদা আল্লাহর কাছে পৃথিবীর রাষ্ট্রপতিদের চাইতে বেশি। আপনারাই বলেন, এখানে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতো, তাহলে তারে গার্ড অব অনার দিয়ে বডিগার্ড হিসেবে কারা আসতো? কারা? কথা বলেন না কেন? সেনাবাহিনী আসতো। আর আমেরিকার প্রেসিডেন্ট আইলে কে আসতো? আমেরিকার প্রেসিডেন্ট কে এখন? নাম কি? জো বাইডেন যদি এখানে আসতো, তারপরে গার্ড দিয়ে কারা নিয়ে আসতো? হয়তো বাংলাদেশের সেনাবাহিনী অথবা আমেরিকার সেনাবাহিনী। আর আপনি যেখানে আসছেন, আপনাকে পাহারা দিয়ে গার্ড অফ অনার দিয়ে বাড়ির থেকে এখানে কে নিয়ে আসছে? কে নিয়ে আসছে? আল্লাহর ফেরেশতারা। আপনি যখন বাড়ির থেকে আসার ইচ্ছা করেছেন, ওই ফেরেশতারা আপনাকে রিসিপশন করে গার্ড অফ অনার দিয়া এই ময়দানে নিয়ে এসেছে। বাড়ির থেকে এখানে আসতে যতবার আপনি পাও ফেলছেন জমিনের উপরে, প্রত্যেকটা কদমে 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 আপনার আমল নামায় আল্লাহ 10টা করে নেকি বরাদ্দ করে দিয়েছেন। আপনি এখানে বসে আছেন, যতবার শ্বাস নিঃশ্বাস নিয়েছেন সন্ধ্যা হতে, প্রতিবারের জন্য আপনার আমল নামায় আল্লাহ 10টা করে নেকি বরাদ্দ করে দিয়েছেন। আর ওই ফেরেশতারা আপনার চতুর্পাশে আপনাকে বেষ্টন করে বসে আছে। আপনার ডানে ফেরেশতা, বামে ফেরেশতা, সামনে ফেরেশতা, পিছে ফেরেশতা, উপরে ফেরেশতা, নিচে ফেরেশতা। এই ফেরেশতারা আপনাকে আল্লাহর রহমতের দ্বারা বেষ্টন করে এই ময়দানে বসে আছে। আপনি বলতে পারেন যে আল্লাহ এত ফেরেশতা কই পাইছে? এই মুহূর্তে আমাদের একটা জরিপ আছে, হিসাব আছে। এই মুহূর্তে 1550 মাহফিল চলতেছে গড়ে। প্রতিদিন যদি 1550 মাহফিল হয়, প্রত্যেকটা মাহফিলের শ্রোতার জন্য তেরম 6 জন ফেরেশতা পাঠানো লাগবে। আল্লাহ এত ফেরেশতা কই পাইছে? সন্দেহ হয়। তানবীহুল গাফিলিনের মধ্যে লিখেছেন, কুল্লু কাতরাতিন তানজিলুম মিনাস সামায়ে মাহা মালাকুন ইউকিরুহা ফিল আরদে। আকাশ থেকে যখন বৃষ্টি পড়া শুরু হয়ে যায়, ওই বৃষ্টির প্রত্যেকটা ফোঁটার সঙ্গে আল্লাহ এক একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, এবং বৃষ্টির ফোঁটার গায়ে আল্লাহ লিখে দেন এই ফোঁটাটা তালতলি থানার গেন্ডামারা মোহসেন খলিফা বাড়ির মাঠের মধ্যে পড়বে। ফেরেশতাদের কাজ হলো ওই বৃষ্টির ফোঁটার গায়ে যে জায়গার নাম লেখা আছে, ওই জায়গার নামটা তালাশ করে করে ওই বৃষ্টির ফোঁটাটা সেই জায়গায় ফালাইয়া দেয়। দেখছেন, প্রত্যেকটা ফোঁটার সঙ্গে যদি আল্লাহ এত ফেরেশতা দেওয়া হয়, ফেরেশতারা অভাব আছে? বন্ধুরা আমার, ওই ফেরেশতারা আপনাকে বেষ্টন করে বসে থাকেন। এই মাহফিল শেষ হওয়ার আগেই একদল ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়, আপনাদের জন্য উকিল হিসাবে সুপারিশ করার জন্য আল্লাহর কাছে চলে গিয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, ও ফেরেশতারা,
কোন জায়গা থেকে আসলা? ফেরেশতারা বলে রব্বুল আলামিন খোদা, গেন্ডামারা মোহসেন খলিফা বাড়ির ময়দানে একখানা বেহেশতের বাগান বসছে, ওখানে তোমার কতগুলো বান্দা তোমার জিকিরে ফিকিরে কাটাই দিতেছে, তাদের পক্ষ থেকে আমরা আপনার কাছে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, ওই ময়দানে মানুষগুলোরে তোমরা কি অবস্থায় দেখে আসছো? ফেরেশতারা বলে রব্বুল আলামিন খোদা, তারাকনা ওয়া হুম ইয়াহমাদুনাক, তাদেরকে ছেড়ে আসছি, তারা আপনার প্রশংসা করতেছে, ওই সাব্বিহুনাক, তারা আপনার তাসবিহ পড়তেছে, ওয়া ইয়াযকুরুনাক, তাদেরকে দেখে আসছি তারা আপনার জিকির করতেছে। সুবহানাল্লাহ। আমরা তারাকনা ওয়া হুম ইয়াহমাদুনাক, তারা আপনার প্রশংসা করতেছে, আমরা আলহামদুলিল্লাহ বলতেছি না? এটা হচ্ছে প্রশংসা। ওয়া ইয়াযকুরুনাক ওয়া ইউসাব্বিহুনাক, তাসবিহ পড়তেছে কি? ওই যে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইয়াযকুরুনাক, তারা আপনার জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে না। এরপরে আল্লাহ আবার পাল্টা জিজ্ঞাসা করতেছেন, ফেরেশতারা, ওই ময়দানে বসা মানুষগুলো কোনো বিছানাও দিতে পারে নাই, ওই ময়দানে বসা মানুষগুলোর জন্য খড়কুটা বেছাই দিয়েছে, ঠান্ডা, পাশে ঠান্ডা, নিচে ঠান্ডা, উপরে ঠান্ডা, ওই ময়দানে বসা মানুষগুলো আমার কাছে কি চায়? ও ফেরেশতারা, ওমিন আইয়ি শাইইন ইয়াতলুবুন, তারা আমার কাছে কি চায়? আপনারা কি চান? আল্লাহ দে, টাকা চান, পয়সা চান, দুনিয়াতে চান? দুনিয়াতে শুনছি, দুনিয়াতে যারা চায় এরা বলে আটরসি যায়, নামাজ নেই, রোজা নাই, গামছা একটা বান্ধে, দাড়ি কামাই না, বিড়ি খায়, সিগারেট খায়, আটরসি। একবার আমি গেছি আমার ছাত্র জীবনে, এখন যাক অনেক বলবো না, যে মানে হুজুরের খানকা আমি শোয়া, খানকার একটা খাদেম দেয় মহিষে না দেই, ওই খানকার মধ্যে বইয়ে গান শুনতে আছে। এই মিয়া, তুমি না পীরের খানকা, তুমি গান শোনো? আমরা কেমন কথা কেন না, যাই হোক, এগুলা নাম তো বলি না, গিবাত হবে না, কে তার নাম বলছি না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা এত কষ্ট করে ওই ময়দানে বসা আমার বান্দাগুলো আমার জিকিরে ফিকিরে কাটায়, কারণ কি? ওমিন আইয়ি শাইইন ইয়াতলুবুন, তারা আমার কাছে কি চায়? আমরা কি চাই? এই পিছের বাইরে কথাই কেনা, আমরা কেন কে কে জাহান্নাম চান? হাত জাগেন একটু, জাহান্নাম চাই, অ্যালার্ট আছে সবাই, কেউ হাত জাগায় নাই। পিছের বাইরে কথা বলেন, আমরা কি চান? আল্লাহ দে, জোরে কার আল্লাহ দে, কি চান? ফেরেশতারা বলে রব্বুল আলামিন খোদা, ওই ময়দানে বসা মানুষগুলো তোমার কাছে জান্নাত চায়। আল্লাহ কয়, ও ফেরেশতারা, হাল রাওহা, হাল রাওহা, ওরা কি জান্নাত দেখছে? আমরা জান্নাত দেখছেন? ফেরেশতারা বলে রব্বুল আলামিন খোদা, তারা জান্নাত দেখে নাই, যদি জান্নাত তারা দেখতো তাহলে তামাম জিন্দেগি আপনার কদমে সেজদায় পড়ে থাকতো। আবার আল্লাহ জিজ্ঞাসা করেন, ওমিন আইয়ি শাইইন ইয়াতাআব্বাদুনাক, ওই ময়দানে বসা মানুষগুলো আমার কাছে কোন জিনিস থেকে মুক্তি চায়? কিসের থেকে মুক্তি চায়? জান্নাত থেকে না। ফেরেশতারা বলে রব্বুল আলামিন খোদা, তারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা, তারা কি জাহান্নামের কঠিন আযাব দেখছে? ফেরেশতারা কয়, না না খোদা, তারা জাহান্নামের কঠিন আযাব দেখে নাই, তারা কিন্তু আপনার কথার উপরে, আমি রাসূল আমার হাদিসের উপরে ঈমান এনেছে, বিশ্বাস এনেছে। তারা যদি জাহান্নাম দেখতো তাহলে দুনিয়াদারি ছাইরা দিয়ে জঙ্গলে যাইয়া পইরা থাকতো। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, সাক্ষী থাকো তোমরা, গ্রামর্দন না কি গেন্দামারা মহসিনুদ্দিন খলিফা বাড়ির ময়দানে আমার বান্দাগুলো গরিব মানুষ, তারা পেটের ধান্দায় সারাদিন কাজকর্ম করে, তারপরেও আমার উপর ঈমান এনে মহব্বত করে কষ্ট করে ওই ময়দানে বসে রয়েছে। ও ফেরেশতারা, সাক্ষী থাকো তোমরা, ওই ময়দানে বসা মানুষগুলোর জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিই, তাদের নসিবে আমি জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে দিলাম। এজন্য বলছি যে ময়দানে আসছেন, বসছেন, সুবহানাল্লাহ পড়বেন আর বাড়ি চলে যাবেন, জান্নাতের সার্টিফিকেট এখান থেকে নিয়ে যাবেন। এই সার্টিফিকেট মুকাব্বির হুজুরে দেবে না, এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন।
কিন্তু এখান থেকে যাওয়ার পরে বাকি জীবনটুকু যদি আবার গুনাহে লিপ্ত হই, তাহলে এই সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে। এই সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে। এই সার্টিফিকেট বজায় রাখতে হলে বাকি জীবনটুকু পরিকল্পনা মাফিক আপনাকে চালাইতে হবে, ঠিক না? তো বাকি জীবনে কিভাবে চালাইতে হবে সেই দিশা পাওয়ার জন্য, সেই পরামর্শ পাওয়ার জন্য, সেই উপদেশ পাওয়ার জন্যই তো আমরা এই ময়দানে আসছি, না? এতক্ষণ পর্যন্ত পেয়েছেন না, ঠিক কিনা? আমার মুরব্বীরা, আমার যুবক ভাইরা, আমি খুব খুশি হয়েছি যে এই মাহফিলটা আগে বুড়ো বুড়ো মানুষ করত। সে আমাকে আগাই আনতে যাইতো, নদীর উপারে, খালের উপারে পার হইয়া। বুড়ো মানুষ মারা গেছে কিছুদিন আগে, এখানে দাফন করা হয়েছে। কি যেন নাম? গফুর সাহেব। আমার চোখে পানি এসে যাওয়ার কথা। হাঁটতে পারে না লাঠি নিয়ে। আপনি আসছেন কেন? হুজুর, আমার পীরের আওলাদ আসছে, আমি নাই, পারি না। আজকে সেখানে দেখেন কিছু যুবক শ্রেণী এই মাহফিলের দায়িত্ব নিয়েছে। আপনার খুশি না বাজার? আপনি যদি দেখেন নিয়ম বিড়াল দেখবেন, বিড়াল তার বাচ্চাকে ছোট অবস্থায় মৃত্যুর আগে ট্রেনিং দিয়ে যায় কিভাবে ইঁদুর ধরতে হবে। বন্ধুরা আমার, আপনার তো খুশি হওয়ার কথা যে আপনি জীবদ্দশায় দেখে যেতে পেরেছেন যে আপনি কবরে যাওয়ার পরেও আপনার সন্তানরা যে নেকের কাজ করবে আর আপনার কবরে নেকিগুলো জমা হয়ে যাবে। সন্তানের নেকের হিস্সা, সন্তানের নেকের হিস্সা বাপমার কবরের সঙ্গে সঙ্গে পৌঁছে যায় এবং বাপমার কবরকে তারা আলোকিত করে, বাপমার কবর আযাব মাফ করাই ফেলে। আর সন্তানের গুনাহের হিস্সা, সন্তানের গুনাহের পাপ সঙ্গে সঙ্গে বাপমার কবরে পৌঁছে যায়, ঠিক না? বিশ্বাস হয়? আপনি যদি আপনার মরার পরে আপনার সন্তান যদি হয় গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, বেনামাজি, আপনার যদি হয় নারী ধর্ষক, তাহলে ওই গুনাহ খালি ওর আমল নামায় যাবে না, বাপমার আমল নামায় যাবে। কারণ তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাইতে পারছো, প্রফেসর বানাইতে পারছো, ইঞ্জিনিয়ার বানাইতে পারছো, তুমি তোমার সন্তানকে নামাজি বানাইতে পারলো না। আর যদি সন্তান ন্যাক করে তাও সঙ্গে সঙ্গে আপনার কবরে পৌঁছে যাবে। এই যে হুজুর একটা আজকে আয়াত দিয়ে আপনাদের সামনে নসিহত করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বুঝছেন অর্থ হুজুরে কি কইছে? হ্যাঁ, কে বলতে পারেন কি ওয়াজ করছে? খালি মাথা লড়াই পারে না, তো কোন লাভ কি ওয়াজ? ওয়াজ তো ময়দানেই রয়ে গেছে, ময়দানেই থাকতে যায়। তাই আপনি যদি না বলতে পারেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতটার মধ্যে, ছোট্ট আয়াতটার মধ্যে আল্লাহ দুটো জিনিসকে মর্যাদা দিয়েছেন, দুটো জিনিসকে সমান মর্যাদা দিয়েছেন। কি সেই দুটো জিনিস? একটা জিনিস হচ্ছে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবেন না, কারো কদমে মাথা ছোঁয়াইতে পারবেন না, কারো আইন মানতে পারবেন না। ঠিক তেমনি ভাবে সঙ্গে সঙ্গে আল্লাহ একটা আয়াতের মধ্যে দুটো জিনিস কেন দিয়েছেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছে যেভাবে আমার ইবাদত তোমার করতে হবে মৃত্যু পর্যন্ত, ঠিক তেমনি ভাবে তোমার মা বাবার কদর দানিও করতে হবে মৃত্যু পর্যন্ত। দেখছেন, আল্লাহ তো তার সঙ্গে অন্য কিছু ঢুকাইতে পারতো না, সে ঢুকাইছে তার তার মর্যাদা, তার ইবাদতের সঙ্গে সে মা বাবার কদর দানিও সে তোমার উপর ফরজ, তোমার মৃত্যু পর্যন্ত ফরজ। এইটা বোঝানোর জন্য আল্লাহ একটা আয়াতের মধ্যে, যুবক ভাইরা, আল্লাহ পাক তোমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ওই একটি আয়াতের মধ্যে দুটো জিনিস। বলবো আল্লাহ, মুহাদ্দিস সাহেব আছেন, মুফতি সাহেব আছেন, উলামায়ে কেরাম আছেন, এদের সামনে কথা বলতে চিন্তা করে বলতে হয়, ভুল টুল হয়ে যায় কিনা। ও আমার যুবক ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবা তোমার জন্য ঠিক তেমনি ভাবে জাহান্নাম। খুশি রাখলে, খুশি করলে জান্নাত পাইবা, আর বেজার করলে জাহান্নাম পাইবা। ও
রেদার রব্বি রেদাল ওয়ালিদাইন, তো সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন। মা বাবা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায়, আর মা বাবা যদি কারোর উপরে বেজার হয়ে যায় স্বয়ং আল্লাহ তার উপরে বেজার হয়ে যায়। কথাগুলো কার? মুকাম্মি হুজুরের, মুহাদ্দিস হুজুরের? কার কথা? আমরা তো গাঁজাখড়ি কথা দিয়ে ওয়াজ করতে পারি না। কঠিন জিনিস। রেদার রব্বি রেদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি তোমার উপরে। যুবক ভাইরা, তোমরা মাহফিলের কাজ করতেছো, খুশি হয়েছি, খুশি হইয়া ভালো ভালো খাইয়ে লইয়ে বাড়ি গেলাম, তোমার কিছু কয়ে গেলাম না, সেটা তো না, সেটা হয় না। এই জন্য বলতেছি মাহফিল করতে নিষেধ করছে আমার ওয়াজ করতে, তারপরেও দু এক কথা বলতেছি যুবক ভাইরা তোমাদের উপরে। কঠিন জিনিস। রেদার রব্বি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন। মা বাবা বেজার, আল্লাহ বেজার, ঠিক না? আমার যুবক ভাইরা, এজন্য বলছি দুনিয়া বসে তুমি জান্নাত রেজিস্ট্রি করে নিতে পারবা, জাহান্নাম রেজিস্ট্রি করে নিতে পারবা। জান্নাত জাহান্নাম তোমার ঘরে, ঠিক না? জান্নাত জাহান্নাম তোমার ঘরে। আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার মা যতদিন বেঁচে ছিলেন আমি জীবনে তার কাছে না বলে আমি কোনোদিন ঘর থেকে বের হই নাই, কোনোদিন ঘর থেকে বের হই নাই। যতদিন বুঝ হয়েছে আমার, ঘর থেকে মাদ্রাসায় আসতেও মাকে না বলে কোনোদিন আসতাম না। মায়ের দোয়া, ওয়ালাউ কানা যালিমান, তোমার মা বাবা যদি জালেম হয়, ফাসিক হয়, কাফের হয়, তারপরেও তোমার জন্য যদি সে দোয়া করে, পীরের দোয়ার চাইতে তোমার ওই মা বাবার দোয়া আল্লাহ আগে কবুল করে নেবেন। বন্ধুরা আমার, মায়ের কথা বাবার কথা যদি মনে করি চোখে পানি ধরে রাখা যায় না। আমার আব্বা ইন্তেকাল করলেন, আব্বা ইন্তেকালের পূর্বে একটা চিঠিতে ওসিয়াতনামা লিখে গেছে যে বাবারে, আমি জানি তুমি আমেরিকা যাবে, সেখানে চাকরি করতে যাচ্ছ, কিন্তু আমি নিষেধ করে গেলাম তুমি দেশ থেকে কোথাও যাবে না। তোমার কাছে একটাই ওসিয়াত, আমার কিছু ভক্তবৃন্দ রয়েছে সারা বাংলাদেশে, প্রতি বছর তারা আমাকে নিয়ে ওয়াজ শুনতো, নসিহত শুনতো, আমার জন্য দোয়া করতো, আমি তাদের জন্য দোয়া করতাম। আমি তোমার কাছে ওসিয়ত করে গেলাম, আমার ইন্তেকালের পরে যেন মুকামিয়ার এই রাস্তাটা বন্ধ হয়ে না যায়। গেন্দা মারার মানুষের সাথে আর মুকামিয়ার আল্লাহর ওলির সাথে একটা রশিতে আবদ্ধ করা আছে, ওই রশিটা যেন বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে না যায়, ছিন্ন হয়ে না যায়। আমার ইন্তেকালের পরে ওই ধারাটা তুমি জারি রাখবে, তাদের মাঝে তুমি যাইবে। এখন আব্বা ইন্তেকালের পরে উনি তো প্রোগ্রাম দিয়ে গেছে আগেই মাহফিলের। সর্বপ্রথম প্রোগ্রাম হলো আগামীকালকে, যেখানে আমি যাব, কি নাম জানো? কালকে বাদুরগাছা। 12 দিন পরে এখন সবাই ধরছে মুরিদরা, হুজুর মাহফিলে যাইতে হবে। আমি তো এমন মুসিবতে পড়ছি, কারণ জীবনে আমি নসিহত করি নাই। আমি লেখাপড়া করছি দেশের বাইরে বিদেশে, সেখানে হয়তো বক্তৃতা দিছি, কিন্তু ওয়াজ করতে হলে যে একদম সুর টুর দিয়ে কথা বলতে, এগুলো এই লাইন কোনোদিন আমি জানিও না, করিও নাই, আর তেমন একটা পছন্দ করতাম না। হুজুর যাইতেই হবে। বন্ধুরা আমার, একটা গরুকে যদি বলে এই সাঁকোটা পালাও, তাহলে যেভাবে মুসিবত হয়, আমার কাছে সেই রকম মুসিবত মনে হইল। আমি তো নসিহত করতে পারি না, প্র্যাকটিস নাই, অভ্যাস নাই। হাজার হাজার মানুষের সামনে মাইক যখন দেবে, আমি তখন লজ্জা পেয়ে আসবো। কি করবো, মানুষ তো ছাড়ে না। গেলাম মায়ের কাছে যাইয়া দুইটা পাও জড়াই ধরিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি, মা বাবা মারা গেল 10-12 দিন হইল, এখন আমার যাইতে হচ্ছে মাহফিলে। আমি তো যাইতে চাই না, আমি তো নসিহত করতে পারি না। আমার মা কিন্তু নেসার উদ্দিন রহমতুল্লাহ আলাইহির মেয়ের মেয়ে। আমার মা বললেন, বাবা তুমি একটু হা করো। আমি হা করলাম, আধা ঘন্টা কি যেন দোয়া কালাম পরে আমার মুখের মধ্যে ফু দিয়ে বলল, বাবা যাও, পৃথিবীর সমস্ত এলেম আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, তোমার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, যাও, কোথাও তুমি থাকবা না। আল্লাহর কসম, কালকের মাহফিল এখান থেকে কাছে। আমি যেই মানুষটা
সারা জীবনে 5 মিনিট আমি ওয়াজ করি নাই, সেই মানুষটা ওই দিন ওখানে আমি 4.5 ঘন্টা কথা বলেছি। জীবনের প্রথম একটা মানুষ ওই ময়দান থেকে উঠে নাই। আমি কথাগুলো বলছি আমার জন্য নয়। ও যুবক ভাইরা, মায়ের দোয়া কিভাবে লাগে, মায়ের দোয়া কিভাবে লাগে। আমি একদিন রাতে ঘুম পড়েছি, সকালে উঠে দেখি আমার হাতটা প্যারালাইজড হয়ে গেছে, আমি হাত দিয়ে কাজ করতেছে না, আমি ব্রাশ মেসওয়াক করতে পারছি না। দৌড় দিয়ে মায়ের কাছে গেলাম। আমার মনে বিশ্বাস, মা যদি দোয়া করে, ওই দোয়া করার আগেই আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আমার মায়ের কাছে গেলাম, মা চোখের পানি ছেড়ে দেবেন আমার হাত দেখে। আমি বললাম, মা একটু দোয়া করে দেন। আমার মা হাতটা মুছতে মুছতে এভাবে আধা ঘন্টা দোয়া করে দিল। আল্লাহর কসম, আধা ঘন্টা পরে আমার রব্বুল আলামিন আমার হাত যেভাবে ছিল আবার সেইভাবে বানায় দিয়েছে। ও যুবক ভাইরা, একটা কথা বলে গেলাম আজকে, পৃথিবীতে আর যা করো আর না করো, মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। তোমার জান্নাত জাহান্নাম দুনিয়া আখিরাত উভয় জাহানের শান্তি তোমার ঘরের মধ্যে। আমার যুবক ভাইরা, আমি যখনই প্রোগ্রামে আসতাম আমার মায়েরে বলতাম, মুখে একটা ফু দিয়ে দেন, মাথায় একটা পোছা দিয়ে দেন। আমার মা ইন্তেকাল হইল, আমার মা আমার মাথায় কিভাবে হাত বুলিয়ে দেবে। আমি আমার ভাইদের কাছে ফরিয়াদ করেছিলাম, আমার ভাইরা, আমার মায়ের সোনা দানা কাপড় চোপড় সব নিয়ে যাও, তার যে হাত মোজাটা ছিল ওই মোজাটা আমার একটু দাও। বলে কি করবেন? আমি করব। আমি ঘর থেকে মায়ের হাতটা মাথায় না বলে দিলে বের হই নাই। আমি ওই মা তো আর নাই, কি করব? ওই হাত মোজাটা আমি রশি দিয়ে ঝুলে রাখবো। ঘর থেকে বের হওয়ার সময় ওই হাত মোজা দিয়ে আমার মাথায় একটা পোছা দেব। আমি বুঝাই বলতে পারবো না যে কি বরকত, কি বরকত যে আমি পাই বাপ মায়ের ফজিলাতে, বাপ মার দোয়ায়। বাপ মার দোয়ায় আল্লাহ কোথাও ঠেকায় না যে মানুষটা 2 মিনিট কথা বলতে পারতাম না, এখন যাই বলি, হাক কসু যাই বলি, মানুষ শোনে। মানুষ শোনে, শুধু বাংলাদেশে নাই, দেশের বাইরেও মহব্বত করে। আমার ওসিলায় নাই, আমার মধ্যে এলেম নাই, কালাম নাই, কিছুই নাই, কিন্তু আমার মায়ের বাবার দোয়া আমার এই বুকের মধ্যে ভরপুর, যার কারণে পৃথিবীর যেখানেই যাই হাজার হাজার যত আলেম, ডক্টর, পিএইচডি থাকে, কথা বলতে কোনো বুক কাঁপে না ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো যুবক ভাইরা, অনেক নসিহত তোমরা এতক্ষণ শুনছো, আমি শুধু এটুকু বলে গেলাম, মা বাবা যেন উফ শব্দ না বলে, তাদের মনে যেন উফ শব্দটা বের না হয়। আর যে সমস্ত বাপজানরা এখন মনে মনে চিন্তা করতেছেন যে আমার মা মরে গেছে, বাবা মরে গেছে, কিভাবে আমি তাদের খেদমত করে আমি তাদের সব নেব। ও আমার বাপজানরা, আল্লাহ রাসূল বলছেন, তোমার মা নাই, বাবা নাই, কি হয়েছে তাতে? মা কবরে গেছে, বাবা কবরে গেছে, মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবা। মায়ের বোন খালা বেঁচে আছে, মায়ের বান্ধবী বেঁচে আছে, পারলে একটা কাপড় কিনে দেবা, মা কবরে খুশি হয়ে যাবে। বাবার ভাই চাচা বেঁচে আছে, বাবার বন্ধু বেঁচে আছে, একটা লুঙ্গি কিনে দেবা, বাবা কবরে খুশি হয়ে যাবে। বাবার নামে দান সদকা করবা, ইসালে সওয়াব করবা। এখানে ইসালে সওয়াবের মাহফিল হচ্ছে, তুমি স্মরণ করে বাবার নামে 1 মুষ্টি চাউল, মায়ের নামে 1 মুষ্টি চাউল দিলা, মোকামিয়া দরবারে দিলা। মোকামিয়া দরবারে বিশাল ইসালে সওয়াব হয়, লক্ষ লক্ষ আলেম, ওলামা, হাফেজকারী, পীর মাশায়েখ জমা হয় ওই মাকবুল দরবারে। বিসমিল্লাহ বলে মায়ের নামে 1 মুষ্টি চাল, বাবার নামে 1 মুষ্টি চাল দিবা। ওই ইসালে সওয়াবের কারণে বাবার মায়ের কবর আলোকিত হয়ে যাবে। হুজুর যে আয়াতটা বলছেন, এই আয়াতের তাফসীরে আমি পেয়েছি যে কিভাবে মানে সন্তানের নেকের হিস্সা বাপমার কবরে পৌঁছে, সন্তানের গুনাহের হিস্সা বাপমার কবরে কিভাবে পৌঁছে। একটি কাহিনী বলেই আমি শেষ করে দেব। এক আল্লাহর ওলি রাস্তার থেকে হেঁটে যাচ্ছেন, পথিমধ্যে একটা কবরস্থান, গণকবর, অনেকগুলো মানুষ সেখানে দাফন করা হয়েছে।
আপনার বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? শেষ করে দেবো কি? 11টা বাজছে নাকি? কি 11:30? খাইছে তো। ও থাক বাইরে আমি থাক আর। না 11:30 বাজে, একটা বিবেক আছে না আমার। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি অনেকেরই মা নাই, বাবা নাই, কি ভাই, দাদা দাদি তো অনেকেরই নাই। এখানে অনেকে আছি এই 1 বছর পরে মোকামিয়ার দরবারে বিশ্ববুল কিবলা আসবেন, তার সঙ্গে আমরা পিতা মাতা যেন আমরা ইসারে সওয়াব করব। এরকম আমরা অনেকে আছি 1 বছরে পিতার কথা মায়ের কথা স্মরণ আর দোয়া করা হয় না, আছে না এরকম? আর যারা আসে না তাদের তো সেই সুযোগটা